নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। এসো, খইয়ের পকোড়া আমি কীভাবে করি সেটি তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ নিয়েছি খই, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি খইটাকে। এখন এতে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন রাইস পাউডার। যদি আরও দিতে হয় সেটা বলে দেবো। এখানে আছে চপ করে নিয়েছি আদা কুচি, 1/4 টিস্পুন নিয়েছি গোলমরিচ, একটা কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি, আর নিয়েছি 1/4 টিস্পুন কালো জিরে, আর 1/4 টিস্পুন নিয়েছি মৌরি। এগুলো সব এখানে দিয়ে দিলাম। এর সঙ্গে দেবো নুন, নুন দিয়ে দিলাম 1 চামচের একটু কম দিলাম, আর দিচ্ছি হলুদ 1/4 টিস্পুন। এবার এটাকে ভালো করে মাখতে হবে, অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। একসঙ্গে বেশি দেওয়ার দরকার নেই, অল্প অল্প করেই দিতে হবে। এখানে 1/4 কাপ দিয়ে দিয়েছি। আমি 2 টেবিল স্পুন দিয়েছি রাইস পাউডার, যদি লাগে তো আমি আরেকটু দেবো। একটা ডোয়ের মতো তৈরি হবে, এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে দিয়ে করে চটকে মেখে নিতে হবে খইটাকে। সামান্য জল দেবো আমি, ওই জন্যই বললাম জলটা কিন্তু একসঙ্গে একদমই দেওয়া যাবে না, খুব অল্প অল্প বুঝে বুঝে দিতে হবে। এটা খুব ভালো মাখা হয়ে গেছে। এখন আমি এটা 5 মিনিট রেখে দেবো এইভাবে। 5 মিনিট হয়ে গেছে। তার থেকে আমি একটা ছোট্ট বল নিয়ে আমি এটাকে ফ্রাই করেছি যাতে তেল ছেড়ে না যায়। যা দিয়েছি তাতেই হয়ে গেছে, এক্সট্রা আমার কিচ্ছু দিতে হয়নি। এবার ভাজার সময় তেল বসানো হয়েই গেছে আমার, এবার ছোট ছোট করে পকোড়া করে ভাজবো এটা। একটার সঙ্গে দিও না, ঘাড়ে ঘাড়ে দিও না, একটু ছেড়ে ছেড়ে দিতে হবে। এর আস্তে আস্তে উল্টে দিতে হবে।
এগুলো সব ফ্রাই করে নিয়ে আমি আসছি। খইয়ের পকোড়া আমার রেডি হয়ে গেল, আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। দুর্দান্ত কুড়মুড়ে হয়েছে, আর আমি সস দিয়ে দিয়েছি, খুব টেস্টি হয়েছে। তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে। এই দেখো কি সুন্দর হয়েছে, দেখো অসাধারণ টেস্ট হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যেও শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের সঙ্গেও শেয়ার করে রেখো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।